নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আকবর আর বীরবল কাহিনীতে বলা হয়েছে, আকবর এবং তার স্ত্রী, আমের সিজন চলছে না, আম খাচ্ছিল বসে বসে দুজন, আকবর এবং আকবরের স্ত্রী। তো হঠাৎ বীরবল এসে গেছেন। তা আকবর কি করেছেন, তার নিজের যে আম খাওয়ার ছিলকা বলে নাকি ছিবড়া বলে, আমের ছিবড়া, আটি আর আটি ছোলা, ছোলা খোসা, ওকে খোসা, আটি আর খোসা, যেহেতু বীরবল ঢুকছে, আকবর তার আটি খোসাগুলো তার স্ত্রীর দিকে ঠেলে দিয়েছে। দিয়ে আকবর বলছে, বীরবল দেখেছো তোমার মহারানী কত আম খেয়েছে, রাক্ষস কতকার আমার থেকে বেশি আম খেয়েছে। তখন বীরবল বলছেন, হ্যাঁ মহারানী তো রাক্ষস আর আপনি হচ্ছেন মহারাক্ষস। বলছে কেন? মানে আমার মহারানী তো তবু আম খেয়ে খোসার আটি ফেলেছেন, আপনি তো পুরোই খেয়ে নিয়েছেন। মানে বোঝানো হচ্ছে, কেউ যদি কামের পাল্লায় পড়ে আটি খোসাও বাদ যায় না, তাকে পুরো কাম গিলে খাবে, এটা বুঝানো। মহাসন, মহাপাপ না, কাম হচ্ছে মহাপাপী। বিদ্যে নমহি অবৈরী নম, বিদ্যে নমহি মানে জেনে রাখো, কাম হচ্ছে মহাশত্রু আর চির অতৃপ্ত। কেউ হয়তো বলতে পারে আমি কামের দ্বারা প্রভাবিত হচ্ছি, তুমি বিয়ে করো, কিন্তু বিয়ে করলেও কাম উপভোগ করলেও কাম শান্ত হবে না। ভাগবত আমি বলছেন, হবিষা কৃষ্ণ বর্তেন ভূয়া এভাবেই বর্ততে। আগুনে ঘি ডাকলে আগুন নেবে না, কিন্তু আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। তাই কাম উপভোগের দ্বারা কাম মাত্রা আরো বাড়ে। কামকে বশীভূত করো, কামকে জয় করার চেষ্টা করো। কামকে কি করে জয় করবে? না তুমি দেহ নয়, তুমি তো ছেলে না, তুমি তো মেয়ে না, তো তুমি হচ্ছ নির্মল আত্মা। এমনি শাস্ত্রে বলা হচ্ছেন ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ আর আমরা হচ্ছে সবাই প্রকৃতি। তো এটা উপলব্ধি করতে সময় লাগবে, অনুশীলন করতে করতে। তাই জ্ঞানের দ্বারা কামকে জয় করো। একটা বাংলায় কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্য তারপরের অধ্যায় আছে জ্ঞান যোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ না। জ্ঞান যোগের কয়টা কথা আলোচনা করবো। জ্ঞান যোগ গীতা দেখে মিলাবে, শ্লোক মিলছে কিনা। প্রথম শ্লোক, শ্রী ভগবান বাচ, যার মুখস্থ আছে বলবে, ইমম বিবস্বতে যোগম প্রত্যাবানম হবভয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইক্ষাখো অব্রবীত। ভগবান বলছেন, অর্জুন তোমাকে যে কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দেওয়ার জন্য এসেছি, এই জ্ঞান প্রথম আমি দিয়েছিলাম সূর্যদেব বিবস্বানকে সৃষ্টির সময়। বিবস্বান দিয়েছেন কাকে? বিবস্বান মনবে, মনুকে। মনু দিয়েছেন ইক্ষাকুকে। প্রভুপাদ অনুবাদে লিখেছেন মনু হচ্ছেন মানব জাতির জনক। তাহলে ভগবান জ্ঞান দিয়েছিলেন সূর্যদেবকে কোটি কোটি বছর আগে, আর সেই জ্ঞান পুনরাবৃত্তি করলেন অর্জুনকে, পরের শ্লোকে বলা হবে। আর সেই জ্ঞান আমাদের হাতে আছে, কিন্তু জ্ঞান পরিবর্তন হয়নি। আমাদের ভাষার সংস্কার হয়েছে, কিন্তু হয়েছে বাংলাদেশে, আমাদের ভারতে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন ভাষার রূপকার। তা আমাদের তো পড়ছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিন, তার একটা মানে আছে। একে চন্দ্র মানে একটা চন্দ্র, দুয়ে পক্ষ দুটো পক্ষ, তিনে নেত্র, সবার তিনটা নেত্র, দুটো চোখ, আর এটা হচ্ছে জ্ঞান নেত্র, চারি বেদ, সব মানে আছে। এখন যে কি মানে আছে, 1 2 4, আমাদের শিক্ষার কি বলে যায় মার্জিত হচ্ছে বলতে পারে, কিন্তু গীতার জ্ঞান একটু চেঞ্জ হয়নি। কিন্তু কোটি কোটি বছর সূর্যদেব জ্ঞান পেয়েছিলেন,
অর্জুন 5000 বছর আগে পেয়েছিলেন, সেই জ্ঞান আমাদের হাতে আছে। কেন? এটা হচ্ছে বৈদিক জ্ঞান, ভগবানের মুখ নিঃসৃত বাণী। এটা চেঞ্জ করার কারো সাহস নাই। কিন্তু একজন চেঞ্জ করতে চাইছিলেন, অর্জুন মিশ্র যা ধাক্কা খেয়েছে, আর কেউ কোনো পাবলিশার্স, কোনো প্রিন্টার সাহস করে না এটা চেঞ্জ করতে। তো বিবর্ষণ দিয়েছিল কাকে? মনুকে। মনুকে ছিল মানব জাতির জনক। জনক মানে কি? পিতা। তা আমাদের পিতা হচ্ছেন কে? মনু। সেই জন্য আমাদের পরিচয় হচ্ছে মানুষ। তোমাদের দিকে পড়েছ ইভলিউশন থিওরি? কি পড়েছে? আমাদের জনক কে? বাঁদর। ডারউইন কি থিওরি দিয়েছেন? ডারউইন থিওরি দিয়েছেন আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে না? তোমরা ওটাই শিখেছ, ওটাই লিখেছ, তাই তো নাকি? হ্যাঁ কি বলো? তার মানে স্বীকারও করেছ। এটা বাচ্চা ছেলে 6 পড়ে, ও একদিন বাবারকে জিজ্ঞাসা করছে, বাবা আমাদের জন্ম প্রক্রিয়াটা একটু বলো না। বলছে, হ্যাঁ ভালো কথা, দেখ আমি তোর বাবা, আমার বাবা তোর দাদু, তো দাদুর বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, এই করতে করতে আমাদের গোত্র আছে। গোত্র আছে না তোমাদের? গোত্র জানো তো? যে একটা গোত্র বলো তো। শাণ্ডিল্য, ভরদ্বাজ, আলিমা, কাশ্যপ। এই গোত্র মানে হচ্ছে কাশ্যপ। কশ্যপ মুনির বংশধর আমরা। কশ্যপ মুনির পিতা হচ্ছে, ধরো ভরদ্বাজ মুনির পিতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার পিতা হচ্ছে, ব্রহ্মার বাবাকে শিখি গো তোমরা। আমির খানের বাবাকে তা বলতে পারবে? ব্রহ্মার বাবাকে সবাই জানে তো। ব্রহ্মার মা নেই? হ্যাঁ বিষ্ণু, তো বলতে তো লজ্জা করছে। ব্রহ্মার পিতা হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে আলটিমেট আমাদের ভগবান থেকে জন্ম হয়েছে। ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষির পরম্পরা থেকে আমাদের জন্ম। তো বাচ্চারা স্বীকার করেছে। তারপর 7-এ উঠেছে। 7-এ আমাদের পশ্চিমবঙ্গে এই জীবন বিজ্ঞানটা আলাদা পড়ানো হয়। তখন শুরু হয়েছে এই ইভলিউশন, বিবর্তনবাদ। বিবর্তনবাদ না, বাংলায় কি বলে? বিবর্তনবাদ। মাস্টারমশাই পড়াচ্ছেন আমাদের কিভাবে এক কোষী থেকে বহু কোষী থেকে, তারপরে বহুপদ থেকে চতুষ্পদ থেকে দ্বিপদ, কিভাবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়েছে। তো আসলে আমরা ছিলাম বানর, বানর থেকে এসছে বনমানুষ বা শিম্পাঞ্জি, সেখান থেকে বা মানে হচ্ছে লেজ, আর নর মানে মানুষ। লেজ খসে গিয়ে আমরা নর হয়ে গেছি, বা খসে গিয়ে এখন নর হয়ে গেছে। তো ছেলেটা আগে কি শুনেছিল? আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে। আর স্কুলে কি শিখলো? জন্ম হয়েছে বানর থেকে। স্বাভাবিকভাবে মনের ভিতরে একটা দ্বন্দ্ব আসবে। ঘরে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আসল ব্যাপারটা কি বলতো? বাবা বললো আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, আর স্কুলে পড়লাম জন্ম হয়েছে আমরা এসছি বানর থেকে। কোনটা ঠিক? মা বলছেন, শোন, স্কুলে যেটা পড়াচ্ছে এটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে পড়াচ্ছে। হ্যাঁ, এটা তাতে রিসার্চ করা বিদ্যা, জ্ঞানের কথা ডেভেলপ হয়েছে। এটা সাধারণ কথা নয়, পরীক্ষা করা জ্ঞান। এটাই আমাদের স্বীকার করতে হবে। আর তোর বাবা সেকেলের ব্যাকডেটেড, ইংরেজিতে বলে ব্যাকডেট, সে ডেট, তার কি প্রমাণ আছে বল? ছাড়তে হবে, এটাই হচ্ছে ঠিক। কিন্তু ছেলেটার মাথা থেকে খবর দ্বন্দ্বটা গেল না। কিছুদিন পরে আবার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি তো বললে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, আর মা আমাদের স্কুলে পড়লাম আমরা এসছি বানর থেকে। আর আমি এসে মাকে জিজ্ঞেস করলাম, মাও বললো যে স্কুলে যেটা পড়েছে ওটাই ঠিক। আমি না ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ভীষণ সমস্যায় পড়েছি। এখন তো বাংলাদেশের লোক বলে প্রতি কথায় সমস্যা নেই, কিছু কথা জিজ্ঞেস সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, বলে না বলেন প্রায় কথায় সমস্যা নেই। কিন্তু ছেলেটা খুব সমস্যায় পড়েছিল, ভীষণ সমস্যা। কি হবে এখন? তখন তার বাবা বলছে, মাথা ঠান্ডা কর,
শোন শোন, তুই এখন ছোট নেই, তুই এখন অনেক বড় হয়েছিস, জ্ঞান বুদ্ধি বিকাশ হয়েছে তোর। এটা সহজভাবে বুঝে নিতে হয়, সহজভাবে বুঝবি। তোর মা বলেছে তার বংশের পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। নাম বুঝার কি আছে এটা? তো প্রভুপাদ বলেছেন ডারউইনের জন্ম হয়েছিল বাঁদর থেকে, আমাদের না। তার গোত্র হচ্ছে বাঁদর গোত্র। তো বিবস্বান থেকে মনু, মনু থেকে ইক্ষাকু। 2 নম্বর শ্লোক। एवं परंपरा प्राप्तम इमं राजसयो विदु सकाले नेह महता जोगो नष्ट। এইভাবে পরম্পরা ক্রমে আসছিল। আগে খাতা কলম ছিল না, খাতা কলম তো কলিযুগে স্টার্ট হয়েছে, ব্যাসদেব স্টার্ট করেছে। তার আগে ছিল শ্রুতি। এইভাবে পরম্পরা ক্রমে আসছিল, আস্তে আস্তে জ্ঞান নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং পরম্পরা নষ্ট হয়ে যায়। 3 নম্বর শ্লোক। স এবায়ং ময়া তে অদ্য যোগো ভক্ত পুরাতন ভক্ত সীমে সখা চেতি রহস্যং হি এতৎ উত্তমম। স এবায়ং, ওই, স মানে ওই জ্ঞান, এবায়ং মানে আজকে, অদ্য আজকে, স এবায়ং যোগ প্রক্ত পুরাতন, পুরাতন জ্ঞান কিন্তু আধুনিক জ্ঞান না। কোন জ্ঞান? যোগ প্রক্ত, প্রক্ত বলে না লোকটা জ্ঞানে খুব প্রক্ত, প্রক্ত মানে অভিজ্ঞ, অভিজ্ঞ, ঠিক আছে না, অনুভব, অনুভব করে, অভিজ্ঞ। যোগ প্রক্ত পুরাতন, পুরাতন জ্ঞান আজকে তোমাকে আমি দেব। তো যুদ্ধক্ষেত্রে এত লোক আছে, কত লোক ছিল জানো? 18 অক্ষয়িনী। তার ভিতরে আমি তোমাকে পছন্দ করেছি। কেন? তোমার কি গুণ আছে? দ্বিতীয় লাইনে দেখো, ভক্ত হয়েছে, তুমি হচ্ছে আমার ভক্ত। গীতার জ্ঞান তারা বুঝতে পারবে যারা ভক্ত। আমাদের সনাতন ধর্মে সবাই গীতা পড়ে, কোন আশ্রমে গীতা পড়ে না বলো? কিন্তু যেহেতু তারা সরাসরি কৃষ্ণ ভক্ত নয়, তারা গীতা বোঝে না। প্রভুপাদ বলেছেন মধুর বোতলের উপরে চাটলে যে স্বাদ পাবে, ধরো মধু আছে বোতলের ভিতরে, বোতলের উপরে চাটলে কি স্বাদ পাবে? ওভাবেই ওরা, ওদের গীতা পড়াটা মধুর বোতল চাটার মতোই, গীতার ভিতরে ঢুকে মধু খেতে পারে না। কেননা তারা পুরো ভক্ত নয়, কৃষ্ণ ভক্ত নয়। তারা সবাইকে ভক্ত, সবাইকে ভগবান বলে মনে করে। শিব, দুর্গা, কালী, মানুষ সব ভগবান, সেই জন্য তারা গীতা ধরতে পারবে না। তুমি আমার ভক্ত, আরেকটা কি টাইটেল? সখা, তুমি আমার সখা। এই সখা কথাটা শোনার পরে অর্জুনের মনে একটা ডাউট এসে, সন্দেহ এসে। অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছে। অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথা মে তদ বিজানীয়ম তমা দৌ পোক্ত বা নীতি। সব তো মোবাইলে তো গীতা থাকে, তো নেই গীতা? গীতা দেখো যেরকম পড়ছে মিলাতে থাকবে। হ্যাঁ, তো অর্জুন চতুর্থতে দেখো, অর্জুন জিজ্ঞাসা করছেন যে ভগবান বললেন না তুমি আমার ভক্ত এবং আমার সখা। সখা কার সঙ্গে কার হয়? সমবয়স্ক সখা হয়। কিন্তু দেখবেন ছোটরা ছোটদের সঙ্গে মেশে, আমরা যুবকরা যুবকদের সঙ্গে মিশি। হ্যাঁ, আমি যদিও যুবক নেই তবু ডেকে নিয়ে এসছে তাই মিশছি, নাহলে তো আমার সঙ্গে মিশবেই না তোমরা। তো যুবকরা যুবকদের সঙ্গে মিশে, বুড়োরা বুড়োদের সঙ্গে মেশে, তাই তো নাকি? আমি বোম্বে গেছিলাম, বোম্বে একটা বিখ্যাত সি বিচ আছে, নোংরা সি বিচ, মানে ছেলেমেয়েরা অবৈধভাবে মেশে। তো ছেলেমেয়েরা অবৈধভাবে মেশে জোড়াজোড়ি করছে, কিস খাচ্ছে। পাশে একটা পার্ক বানিয়ে দিয়েছে, নানা নানির পার্ক, মানে বুড়ো বুড়িরা ওখানে বসে। তো এখানে ছেলে মেয়েরা জোড়াজোড়ি করে আছে, আর ওই পার্কে বুড়ো বুড়ি বসছে, একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে, পিঠ ঠেকছে, মুখ আর ঠেকছে না। তো বুড়োরা বুড়ো বুড়ির সঙ্গে মিশবে, ইয়াংরা ইয়াং। গীতা বেরিয়েছে কত নাম্বার শ্লোক? 3 নাম্বার শ্লোক পড়ছি আমি। 3 না কত পড়ছে? 4।
অর্জুন জিজ্ঞাসা করছেন, অপরম ভবত জন্ম পরম জন্ম বিবশত। আচ্ছা কৃষ্ণ, তুমি বললে আমি বিবস্বানকে জ্ঞান দিয়েছিলাম। বিবস্বান মানে সূর্যদেব, সৃষ্টির প্রারম্ভে। তাহলে বিবস্বানের জন্ম হয়েছিল কোটি কোটি বছর আগে, আর তুমি বললে আমার সখা, আমার তোমার সেই দিন জন্ম হলো। তুমি এত বছর আগে বিবস্বানকে জ্ঞান দিলে কি করে আমি মেনে নেব? কথা প্রশ্নটা ঠিক আছে কিনা? তোমরা কি উত্তর দেবে? তোমাদের যদি জিজ্ঞেস করে তো হাঁ করে থাকো। ইসকন সব টুপি পরাচ্ছে, দেখো ইসকন সব টুপি পরাচ্ছে। কবে বিবস্বানের জন্ম আর কবে অর্জুনের জন্ম মিলাবে কি করে? অর্জুন, কৃষ্ণ তো বলে দিলেন আমি বিবস্বানকে পড়িয়েছিলাম, হ্যাঁ, তো কিন্তু জন্ম তো হলো সেই দিন, বিবস্বানকে পড়ালো কি করে? প্রশ্ন আছে কিনা? অর্জুনের মনে সন্দেহ ছিল না, সন্দেহ কার ছিল? আমাদের মনে সন্দেহ। তাহলে গীতার জ্ঞানটা কার জন্য? আমাদের যা প্রশ্ন জিজ্ঞাসা করার কথা অর্জুন জিজ্ঞাসা করেছে। আমার এটা ক্লিয়ার করতে হবে তোমাকে। যদি যদি মনে করো ধরো কোন ঠাকুমা কাছে কোন এক নাতি, ছোট নাতিকে ও ঠাম্মি, কি বলে ঠাকুমা বলে না ঠাম্মি বলে? না না, শর্টকাট হয়ে গেছে, ঠাম্মি। কয়েকদিন পরে ঠুম্মি হবে সব। ঠাম্মি, ও ঠাম্মি, আমাদের যে বাংলাদেশের জাতির জনক না, তার সঙ্গে আমরা একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছিলাম। ঠাকুমা বিশ্বাস করবে? কেন? বয়সের তারতম্য। তো এইটা তো এইটুকু তারতম্য না, এটা তো বিশাল তারতম্য। তো এটা ক্লিয়ার করতে হবে। তো পরে শ্লোকে ক্লিয়ার, 5 নম্বর শ্লোক। জন্ম হয়েছে তব চ অর্জুন, অর্জুন তোমার এবং আমার এই রকম বহুবার জন্ম হয়েছে। দ্বিতীয় লাইনে তানি অহম, তানি মানে সেই সমস্ত জন্মের কথা। অহম বেদ, আমি সব মনে আছে, বেদ সর্বাণী, আমাদের সব আগের জন্মগুলো সব মনে আছে আমার। নতং ব্যর্থ পরন্ত, তুমি যুদ্ধে খুব পারঙ্গত কিন্তু তুমি ব্রেনলেস, তোমার মনে নেই। নতং ব্যর্থ পর, আমার মনে আছে তোমার মনে নেই। কিন্তু সাজানো আছে শ্লোক, দেখো সুন্দর। নতং ব্যর্থ পর, তো আমরা ভুলে যাই, আর ভুলে যাই বলেই স্কুলে এক্সাম হয়। কার কতটা আইকিউ, কে কতটা ধরে রাখতে পারে, পরীক্ষা হয়। ভুলে যাওয়াটা ভালো না খারাপ? খারাপ না ভালো? আরে কিছু তো উত্তর দেবে, ভালো না খারাপ? খারাপ ভালো দুটোই। কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, কিছু জিনিস মনে রাখা ভালো। বন্ধু বান্ধবদের ভয়েসে আছি, মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, থাকবে, হতেই থাকে। ঘরে থাকলেও ভাই ভাই হয়। এই যদি মনে রাখি তোমার সঙ্গে আমি জীবনে কথা বলবো না, যতদিন ভয়েসে থাকবো, এটা আমার পক্ষে খারাপ। আমাকে ভুলে যেতে হবে। এসছে আমরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে, মাঝে মাঝে কোনো কারণে একটু, আরে হাঁড়ি, মাটির হাঁড়ি কাছাকাছি লাগে, ঠেকবে ভাঙবেও, আগের থেকে। তো এগুলো মনে রাখলে কিন্তু আমরা এখানে থাকতে পারবো না, পড়াশোনাও করতে পারবো না। ভুলে যেতে হবে, ভুলে যায় না। কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, আবার কিছু জিনিস এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ভুলে যাওয়া ভালো না। কিন্তু আমাদের ব্রেন তো খুব ছোট, এই মাথার ভিতরে সব জিনিস ধরে রাখা সম্ভব না। যদি জিজ্ঞেস করা হয় যে কালকে তুমি আজকে ভোর 4:35:48 তুমি কি করছিলে, কি করো? তাহলে আমাকে সিসি ক্যামেরা খুলে দেখতে হবে না? ভুলে যাই সব। আর ভুলে না গেলে ভালো নাটকও করতে পারো। এক জায়গায় নাটক হচ্ছিল, হ্যাঁ, রাম রাবণের যুদ্ধ। আগেকার দিনে লোকগীতি ছিল না, কি বলে গীতি নাট্য, গান করতে করতে নাচতেন। তো একটা টিমের একটা বড় পার্টি, নাটক দল, তো তারা নাটক করছিল, গীতি নাট্য, যে রাবণ আর রাম সাজে, ঠিক আছে। দিনের বেলা একটা বিড়ি নিয়ে ঝগড়া লেগেছে,
রাবণ হয়তো টানছিল, রাম টানছিল, রাবণ চেয়েছে দেয়নি। রাবণ তখন রাত্রে নাটক হচ্ছে, প্রচুর লোক এসছে, হল ভর্তি। তো শেষের দিকে, শেষ সিন, রাম বান মারবে, রাবণ বধ হয়ে যাবে, তাহলে নাটক শেষ। লোক উঠাও শুরু হয়ে গেছে, শেষ সিন। কিন্তু রাম যত বান মারছে, রাবণ কিন্তু করছে না। কেন? মনে আছে? এদিকে যারা অর্গানাইজার, ডাইরেক্টর, তারা বলছে এই রাবণ পড়ে যাও, করছে। তখন স্টেজের উপরে ত্রিপল থাকে, নাকি বলে শতরঞ্জি, নাকি ত্রিপল থাকে। তখন কি করেছে, ডাইরেক্টর ত্রিপল টেনে দিয়েছে, রাবণ পড়ে গেছে, রাবণ বধ হয়ে গেছে। সব ও করে উঠে পড়েছে। রাবণ উঠে দাঁড়িয়ে বলছে, না 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 না, আমি মরি নাই রামের বানে, আমি পড়ে আছি ত্রিফলের টানে। ভুলে যাওয়া কিছু ভালো, ভুলে যাওয়া কিছু। ভগবান বলছেন আমার মনে আছে, তোমার মনে নেই। আরেকটা প্রশ্ন আছে যে আমাদের বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, কিন্তু ভগবানের তো জন্ম মৃত্যু নেই। তো আমার বলি না, লোককে বুঝাই। তো অর্জুন মনে মনে চিন্তা করছেন, আরে তুমি বলছো বারবার জন্মাও, তা তুমি ভগবান হলে কি করে? আমার মতোই তুমি মানুষ একদম। 6 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিচ্ছে, অজপি সন্নপয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন। তারপরে প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি। যুগে যুগে আবার বলবে না, কিন্তু আত্মা মায়া, আমি অজ, আমার জন্ম হয়নি। ভগবান ডাইরেক্ট ক্লিয়ার বলেছেন, আমি অজ অপি, অপি মানে যদিও, অজ হওয়া সত্ত্বেও আমি আছি। ভগবানের জন্ম হয় না। ভগবান বলছে আমি অজ, আমার জন্ম হয় না।